আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে। আজকে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে, অর্থাৎ আজকের ভিডিওটা তৈরি হচ্ছে ঘাউরা মাছের টোপ নিয়ে। এ পর্যন্ত আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের টোপের রেসিপি বা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আমি যত প্রকারের টোপ আপনাদের সামনে দেখিয়েছি এবং যত প্রকারের টোপচার রেসিপি আমি দেখাইছি, সমস্ত টোপচার ব্যবহার করে আমি মাছ শিকার করে আপনাদেরকে দেখাইছি। আমাদের এই দেশে অনেক চ্যানেল আছে যারা শুধু টোপচার রেসিপিটা শেয়ার করে, কোনোদিন মাছ ধইরা কিন্তু আপনাদেরকে দেখায় নাই। কিন্তু আমি যে এলিমেন্টগুলো দেখাই আপনাদেরকে, যে টোপচারগুলো দেখাই বা আমি যেই জিনিসগুলো ব্যবহার করি মাছ মারার জন্য, সমস্ত ভিডিওগুলা কিন্তু ইউটিউব চ্যানেলে, আমার জিম ফিশিং বিডি চ্যানেলে দেওয়া আছে এবং আমি নিজে মাছ শিকার করে আপনাদের সামনে উপস্থাপনা করি এবং আপনাদেরকে সরাসরি দেখাই। এগুলা দেখেই হয়তো আপনারা নিজেরা আশ্বস্ত হন। এখানে ফেক কোনো ভিডিও নেই, যা ভিডিও দেখেন অবশ্যই রিয়েল ভিডিও। এবং বাংলাদেশের অনেক বড় বড় শিকারী আছে যারা মাঝে মধ্যে আমার সাথে শেয়ার করে ফিশিং করার জন্য আমার এলাকায় আসে এবং আমার সাথে মাছ ধরে থাকে। আপনারা বিভিন্ন ভিডিওতে অবশ্যই দেখেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘাউরা মাছের টোপ, অর্থাৎ ঘাউরা, শিলন, বাসা, এই তিনটা মাছের যেই কার্যকরী টোপ সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে এটা চিতল মাছও হিট করবে, পাশাপাশি আইর মাছও হিট করবে। এই টোপটা বিভিন্ন ঘাউরা মাছের টোপ মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব, আমি সব সময় যেটা দিয়ে ঘাউরা মাছ শিকার করি, আমি কিন্তু রুই মাছের পাশাপাশি মাঝে মধ্যে ঘাউরা মাছও ধরি, কিন্তু সেই ভিডিওগুলো এখন পর্যন্ত আপনাদের সামনে দেওয়া হয় নাই। তবে সামনে দিয়ে সেই ভিডিওগুলো দিব, যেহেতু যেখানে আমরা ফিশিং করতে বসি মাঝে মধ্যে কিন্তু সেখানে গাউরা মাছ দৌড়াদৌড়ি করে, তখন আমরা বুঝতে পারি যে এখানে গাউরা বা শিলন মাছ আছে, তখন কিন্তু এই টোপটা দিয়ে আমরা কম বেশি গাউরা মাছ ধরি। এই জন্যই আপনাদের সামনে আজকে বিষয়টা উপস্থাপনা করতেছি যে গাউরা মাছের যে টোপটা আমি ব্যবহার করি, আপনি কোনটা ব্যবহার করেন সেটা আমি জানি না। আপনি চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারেন, তবে আমি যেটা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা যেটা দেখতে পেলেন, এটা হচ্ছে পোলট্রি মুরগির একটা গোস্ত, ছোট্ট একটা গোস্তের টুকরা, যেটা একদম সলিড গোস্ত। এক টুকরা গোস্ত আমি নিছি, এই গোস্তটাকে ছোট ছোট টুকরা করে কাটতে হবে। আপনারা দেখছেন আমি ধীরে ধীরে এগুলা কাটছি। কাটার পর পরবর্তীতে কি করি সেটা অবশ্যই দেখবেন, আপনারা অপেক্ষা করতে থাকুন আর আমার প্রতিটা আলোচনা, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন এবং আমার হাতের দিকে তাকিয়ে থাকেন আমি কিভাবে কাজগুলা করছি। কারণ আপনি যদি টেনে টেনে ভিডিওটা দেখেন, তখন অনেকেই আছেন আমার সাবস্ক্রাইবার যারা ভিডিও পুরো দেখেন না, কিন্তু পরবর্তীতে কমেন্টস করেন ভাই এটা কিভাবে সেটা কিভাবে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আপনি একটা কমেন্টসও আমাকে করতে হবে না, একটা প্রশ্ন আমাকে করতে হবে না, আপনি টোটাল রেসিপিটা নিজেই তৈরি করতে পারবেন। এমন সিস্টেমে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভিডিওগুলা করার। আজকেও যে ভিডিওটা আমি করছি, এটা যদি শুরু থেকে শেষ আপনি ভালোভাবে দেখেন, মন দিয়ে দেখেন এবং আমার প্রত্যেকটা আলোচনা যদি শোনেন, তাহলে আমাকে পুনরায় কোনো প্রশ্ন করতে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসের টুকরাগুলা কিভাবে ছোট ছোট করে কাটছি। বেশ কিছু টুকরা হয়েছে এখানে, এগুলো আমার মোটামুটি অনেক দিন চলে যাবে। এই টুকরাগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না জিম ফিশিং বিডি। আপনারা দেখছেন আমি এগুলা টুকরো করে ফেললাম, এগুলা হচ্ছে পোলট্রি মুরগির সলিড গোস্তের টুকরা। এই টুকরাগুলো এখন আমি একটা এয়ারটাইট ঝাড়ে রাখবো, অর্থাৎ ছোট্ট একটা প্লাস্টিকের ঝাড় নিব, যে ঝাড়টাতে আমি এয়ারটাইট হবে, অর্থাৎ এই ডিব্বাটার মধ্যে রাখলে যাতে কোনো বাতাস আপ ডাউন করতে না পারে। এটার মধ্যে আমি পানি নিয়ে এটাকে বিভিন্ন ভাবে নাড়াচাড়া করে দেখেছি, একটু পানিও লিক হয় না, পড়ে না, বাতাস আপ ডাউন করে না। এটা অনেক শক্তপোক্ত একটা ছোট্ট বয়ম। এটার মধ্যে আমি রাখলাম। এখন আমি একটা তেল এটার সাথে মিক্স করব, সেটা হচ্ছে আমার টপ 10 অয়েল গ্রেড 1। টপ 10 অয়েল গ্রেড 1 নিয়ে বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। এবছর আমি গ্রেড 1 এর ভিডিও তেমন একটা দেই নাই, এবছর 2 এর ভিডিওটাই আমি সবচেয়ে বেশি দিছি।
তবে গ্রেড 1 এর ভিডিও খুব শীঘ্রই আসবে এবং সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটা করা হবে। ব্যস্ততার কারণে হয়তো সেভাবে ভিডিওটা দেওয়া হয় না এই বছর। যাই হোক, আগামী এক সপ্তাহের মধ্যে অবশ্যই টপ 10 অয়েল গ্রেড 1 এর সম্পূর্ণ ভিডিওটা পাবেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে প্রসেসটা, অর্থাৎ এটা টপ 10 অয়েল গ্রেড 1। আমি কিছু তেল এই কৌটাটার মধ্যে ঢেলে দিলাম মাংসগুলোর সাথে। এটা যদি আপনি ফ্রিজের নরমালে রাখেন তাও হয়, এটা যদি বাহিরে এমনিতে নরমাল ওয়েদারের মধ্যে ঘরের মধ্যে রেখে দেন নরমাল তাপমাত্রা তাও হয়, কোনো সমস্যা হবে না। এই মাংসগুলো কিন্তু আস্তে আস্তে পচতে থাকবে, হালকা পচবে, খুব বেশি পচবে এমনটা কিন্তু না, যেহেতু যে তেলটার মধ্যে রাখা হয়েছে এটা টপ 10 অয়েল গ্রেড 1। এই তেলটা এমন একটা তেল যেটা ঘাউরা, শিলন, বাসা, বোয়াল, চিতল, আইর, পাঙ্গাস এই ধরনের মাছের জন্য সবচেয়ে বেশি কাজ করে। আর গ্রেড 2 বাংলা সব ধরনের মাছের জন্য কাজ করে। যাই হোক, আজকে গ্রেড 1 নিয়ে আমি যে কথাগুলো বলছি সেটা আপনারা দেখতে পেলেন, আমি তেলটা কিভাবে এখানে দিলাম এবং ডিব্বার মধ্যে রাখলাম। এটা আমি এখন ফ্রিজের নরমালে রেখে দেব। মিনিমাম 1 মাস থাকবে আমার এই টোপগুলাতে, কিন্তু 1 মাস চলে যাবে। আপনি একটা টোপ দিয়ে বেশ কয়েকটা মাছ ধরতে পারবেন। এটা চাইলে আপনি ফ্রিজের নরমালে রাখতে পারবেন, তবে এখানে সতর্ক থাকতে হবে যাতে ঝাড়টা অবশ্যই এয়ার টাইট হয়, কোনোভাবে যাতে কোনো গ্রান বাহিরে আসতে না পারে। যদি কোনো গ্রান বাহিরে চলে আসে আপনি কিন্তু ওই ফ্রিজের খাবার আর খেতে পারবেন না, এটার গন্ধটা এত স্ট্রং। অতএব সাবধান। এটা যদি আপনি বাহিরেও রাখেন, যদি তেলে চুবানো থাকে মাংসটা, কোনো অবস্থাতে এই মাংসটা নষ্ট হবে না, ধীরে ধীরে পচবে, ফার্মেন্টেড হবে। এবং বড়শিতে এই মাংসটা কিভাবে গাঁথবেন, কিভাবে মাছ ধরবেন, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।